সো কোনো রেজিস্টরকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয়? R2 হয় না? আর ক্যাপাসিট্যান্সকে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি হয়? 1/C2s 1/CS। হ্যাঁ, এটা তো স্যার আই গেস পড়াইছি। আর ইন্ডাক্টরকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয়? LS। তো সেটাই হচ্ছে আমরা এখানে বসাইছি। তো Z2 কি ছিল? Z2 এই যে Z2 হচ্ছে আপনার R2, আর Z5টা কি? C2। সো C2 এর জায়গায় কি হবে? 1/C2s। সো এখানে যদি আমরা 1/C2s বসাই এটার জায়গায় তাহলে কি হয়? মাইনাস C2s হয় না? আমি জাস্ট ডিরেক্ট বসাই দিছি। বুঝতে পারছি আই গেস। সো এখন যদি আমরা VA এর ভ্যালুটা আমরা যদি ইকুয়েশন 1 এ বসাই, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1, আমরা যদি এখানে বসাই তাহলে কি পাই? সো VA in equation 1, সো কি হয়? 1/R1 VI। সো 1/R1 VI, 1/R1 VI। সো আমরা এখানে মাইনাসটাকে জাস্ট এইভাবে রেখে দিব। সো 1/R1 VI মাইনাস পুরোটাকে একবার ক্যালকুলেট করে দিই, R1 R2 R3। সো মাইনাস R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2 R1 R2 R3 C1s minus R2 C2s V output plus 1/R3 V naught equals to 0। সো এই লাইনটা কিভাবে আসছে বুঝতে পারছি? সো আমাদের এখানে V এর ভ্যালু ছিল এইটা, সো আমরা এখানে V এ যেটা আছে সেখানে এইটা বসাইছি, আর এই পুরো পার্টটাকে হচ্ছে আমরা জাস্ট একটা নর্মাল ভাবে যে ক্যালকুলেট করে ওটা করছি। সো নর্মাল ভাবে ক্যালকুলেট করলে কি হয়? নিচে থাকে R1 R2 R3। সো নিচে R1 R2 R3 আর উপরে থাকে কি? সো উপরে থাকে R2's R2 R3 আর এখানে R1 R2 আর এখানে R1 R3 প্লাস R1 R2 R3 C1s। সো সেটাই লিখছি আমরা এখানে। বুঝতে পারছি? সরি, এখানে মাইনাসটা হবে না। আর এখানে যেহেতু VA হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস R2 C2s V নট। সো এখানে জাস্ট V এর জায়গায় ওটা বসাই দিছি, আর বাদ বাকি যে পার্ট ছিল সেটা জাস্ট নর্মালি রেখে দিছি। বুঝতে পারছি? আচ্ছা চল তাহলে আমরা সামনে যাই। সো এখন আর তেমন কোনো কিছু বাকি নেই। এক পাশে এটা হচ্ছে আমাদের VI টার্ম, আর এখানে এটা, আর এটা হচ্ছে আমাদের V আউটপুটের টার্ম। সো এই দুইটাকে কম্বাইন করার পর হচ্ছে আমরা বাকি ক্যালকুলেশনটা করব। সো তাহলে আমরা লিখতে পারি, সো আমরা যদি এখানে কি হয়, এই মাইনাস আর এই মাইনাস এই দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, আর এই VI টার্মটা হচ্ছে আমরা ডান পাশে নিয়ে যাই। সো ডান পাশে নিলে কি হয়? 1/R1 VI, আর এখানে হয় হচ্ছে জাস্ট নর্মাল ক্যালকুলেশন, নিচে থাকবে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে R2টা আমাদের ক্যান্সেল আউট হয়ে যায়, নিচে থাকে হচ্ছে R1 R3, আর উপরে এটার জন্য যেটা আছে সেটাই থাকবে, R2 R3 প্লাস R1 R3 R1 R2 R1 R2 R3 C1s। আর এখানে R3 আছে, সো R3 কমন যায়, তাহলে কি হচ্ছে? প্লাস R1 ইন্টু V আউটপুট। বুঝতে পারছি এই লাইনটা? হ্যালো, আচ্ছা তারপরে দেখেন এখানে R1 আর R1 হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়, সো বাদ বাকিটা আই গেস পারবেন। সো V আউটপুট বাই VI, জাস্ট এখন হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব।
সো এটাকে আমরা নিচে আনতেছি আর এটাকে উপরে নিতেছি। সো মাইনাস R3 বাই পুরোটা এখন নিচে হবে R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2 প্লাস R1 R2 R3 C1S প্লাস R1। সো এখন লাস্ট হচ্ছে যদি ভ্যালুগুলো বসাই দেন তাহলে হচ্ছে আপনারা বাকি ফুল ক্যালকুলেশনটা পেয়ে যাবেন। আই গেস বুঝতে পারছি। আমি ফার্স্ট থেকে আবার রিপিট করতেছি, দেখেন যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলেন। সো এটা হচ্ছে আমাদের ফার্স্টে সার্কিট দেওয়া ছিল। এখানে হচ্ছে আমরা R1 কে Z1 ধরে নিছি, R2 কে Z2, R3 কে Z3, আর C1 কে হচ্ছে Z4, C2 কে হচ্ছে Z5। সো এটা ধরে নেওয়ার পর হচ্ছে পরে আমাদের ইম্পিডেন্স যেই ডায়াগ্রামটা আছে সার্কিটটা আছে সেটা হচ্ছে এরকম হবে, যেখানে হচ্ছে Z1 Z2 Z3 Z4 Z5। আর এখানে হচ্ছে মাঝখানে এই নোটটাকে আমরা ধরে নিছি VA বা A নোট, আর এটা হচ্ছে VB বা B নোট। সো আর এখানে হচ্ছে আমাদের I1টা হচ্ছে ইনকামিং A নোডের জন্য, আর I2 I3 I4টা হচ্ছে আউটগোয়িং। আবার B নোডের জন্য হচ্ছে আমাদের I4টা ইনকামিং, I5টা হচ্ছে আউটগোয়িং। আর আমরা যদি অপ অ্যাম্পের যদি একটা কনসেপ্ট জানি সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনালি শর্ট হয়ে যায় নর্মালি। সো এটা ইন্টারনালি শর্ট যদি হয় তাহলে এখানে গ্রাউন্ড আছে, তাহলে আমাদের বি নোটটা কি হবে, ভিবি 0 হয়ে যাবে অটোমেটিক্যালি, তাই না? সো যদি ভিবি 0 হয় তাহলে বাকি ক্যালকুলেশন করতে আমাদের ইজি হবে। সো আমরা কেসিএল এট নোড এতে তাহলে কি হচ্ছে I1 ইনকামিং, I2 I3 I4 আউটগোয়িং। সো I1 ইকুয়ালস টু I2 প্লাস I3 প্লাস I4। সো I1 কি হচ্ছে VI মাইনাস VA বাই Z1। সো Z1 এর জায়গায় যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পরে আমাদের R1ই থাকে, সো এর জন্য আমরা R1টা বসাই দিছি। ইকুয়ালস টু হচ্ছে VA I2 কি VA মাইনাস V আউট বাই R3। সো যে ট্রান্সফরমেশন করার পরে R3 থাকে, VA মাইনাস V আউটপুট বাই R3। দেন হচ্ছে আপনার I3 কি VA মাইনাস 0 বাই Z4, VA মাইনাস 0 0 লিখিনি বাই Z4। আর I4টা হচ্ছে VA মাইনাস VB বাই Z2, VA মাইনাস VB বাই Z2, Z2 এর জায়গায় R2। সো এটা করার পরে আমরা যদি বাকি ক্যালকুলেশন করি দেন হচ্ছে আমরা এটা পাবো। আর এখানে আমরা VB এর ভ্যালু 0 বসাই দিছি। দেন আমরা যদি নোট বি তে আসি, নোট বি তে কি হচ্ছে I4টা ইনকামিং, I5টা আউটগোয়িং। সো I4 ইকুয়ালস টু I5। সো I4 কে কি লেখা যায় VA মাইনাস VB বাই Z2, এন্ড আর I5 কে লেখা যায় VB মাইনাস V আউটপুট বাই Z5। সো এখানে VB যেহেতু আমাদের 0, সো দুই জায়গায় আমরা 0 বসাই দিছি। আর Z2টা হচ্ছে আপনার R2, আর Z5টা হচ্ছে 1 বাই C2S। সো ফাইন যেটা বলতেছিল Z, এটার ক্যালকুলেশনটা এই পার্টটা। সো মাইনাস V0 বাই Z5, Z5 কি 1 বাই C2S। সো এটা কি হয় মাইনাস, সরি মাইনাস C2S V out। সো এটা জাস্ট এখানে বসাই দিছি আমরা। সো এখান থেকে আমরা হচ্ছে VA ইকুয়ালস টু মাইনাস R2 C2S V0 পাই। সো এই V এর ভ্যালুটা এখন যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই, এই ইকুয়েশন 1 এ বসাই তাহলে হচ্ছে আমরা এটা পাচ্ছি। সো পুরাটাই সেম থাকতেছে, মেইনলি জাস্ট এই V এর এই পার্টটুকুতে আমরা এটা বসাচ্ছি। এটা বসানোর পরে যদি বাকি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা এরকম কিছু একটা পাবো। বুঝতে পারছি আই গেস। হ্যালো, কেউ একজন কাইন্ডলি জানান বুঝতে পারছেন কিনা, নাহলে আবার বুঝাবো। এই ম্যাথটা হচ্ছে আপনাদের মিড বা কুইজে আসার চান্স অনেক বেশি, তাই এটা হচ্ছে ফার্স্টে করাই দিলাম। দেন ইলেকট্রিক্যাল সিস্টেমে, আচ্ছা এই ম্যাথটা দেখেন, এখানে আপনাকে কি বলছে, আ বাফার সার্কিট ইজ গিভেন বিলো ইন ফিগার 4, find out the transfer function G of S equals to V output by VI from the circuit. So বাফার সার্কিটে কি হয় আপনার, এখানে দেখাই দিচ্ছি। বাফার সার্কিট হচ্ছে নর্মালি আপনার যদি এরকম কিছু দেন, এটা হচ্ছে আপনার বাফার সার্কিট V ইনপুট আর এটা হচ্ছে V আউটপুট। সো বাফার সার্কিটের নর্মালি ট্রান্সফার ফাংশন হচ্ছে V আউটপুট বাই V
ইনপুট, এটা হচ্ছে 1 হবে। সো আপনার এখানে ভি আউটপুট হচ্ছে এটা আপনার, এটা আপনি ভি আউট ধরেন আর এটা আপনি ভি আই ধরেন। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা শুরু করি। সো এটা আপনার ভি আউটপুট, এটা ভিআই। সো এটা ধরে যদি ক্যালকুলেট করেন, সো জাস্ট এই পার্টটুকু আপনার আনসার হবে হচ্ছে 1। সো এখান থেকে এখানে হচ্ছে আপনার ভি, মানে আপনার ইনিশিয়াল ভিআই দেওয়া আছে, এইখান থেকে হচ্ছে আপনি এই ভিআইটা ক্যালকুলেট করবেন। বুঝতে পারছি? আচ্ছা ভিআইটা দিয়ে এটা ভি এ দিই আর এটা ভি বি দিই। সেটা হবে হচ্ছে আপনার ভি বি বাই ভি এ। বুঝতে পারছি? হ্যালো, কে একজন বলেন। কথা বলতে হবে ভাই, নাহলে তো সমস্যা। আচ্ছা দেখেন, আপনি এই পার্টটুক থেকে হচ্ছে আপনি এখানকার ভি এটা ক্যালকুলেট করবেন। আপনি জাস্ট নর্মালি 101 এ যেই সার্কিট সলভিংটা দেখছেন সেটা থেকে হচ্ছে ভি এটা ক্যালকুলেট করবেন, আর এখান থেকে হচ্ছে আপনি ভিবিটা ক্যালকুলেট করবেন। সরি ভিবি থেকে হচ্ছে আপনি হ্যাঁ এখান ভি, এখান থেকে ভি এটা পাইলেন, মানে এই ভি এটা পাইলেন। সো এই ভি এ সমান হচ্ছে এই ভি এ। সো এটা থেকে হচ্ছে বাকি একটু ক্যালকুলেট করতে হবে। বুঝাইতে পারছি আই গেস। হ্যালো, আচ্ছা দেখেন আমি জাস্ট একটা পার্ট করে দিই। সো আপনার একটা ভিআই দেওয়া আছে। সো আপনার যদি নর্মাল ভোল্টেজ ড্রপটা দেখেন এই 1 মেগা ওহম এখানে, সো ভোল্টেজ ড্রপটা কি হচ্ছে ভিএ ইকুয়ালস টু কি হবে, উপরে 1 মেগা ওহম আর নিচে 1/1 মাইক্রো এস প্লাস 1 মেগা ওহম ইন্টু ভিআই, না এরকম হবে না? হ্যালো, হ্যাঁ সো এটা যদি এরকম হয়, সো আমরা কি জানি ভি ইকুয়ালস টু ভিবি। সো এখানে জাস্ট এটা সমান হচ্ছে আমরা ভিবি ধরে নিব, ভিবি। সো এই ভিবি এর জন্য বাকি একটু ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছি? সো ভিবি এর এখানে যদি আমরা ভি আউটপুটটা এইভাবে দেখি, সো ভি আউটপুট কি হয়, সো 1 মেগা ওহম বাই 1/0.5 মাইক্রো এস প্লাস 1 মেগা ওহম ইন্টু ভি আউটপুট, ও সরি ইন্টু হচ্ছে ভিবি। সো এখান থেকে হচ্ছে ভিবিটা ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে এখানে বসাই দেবো, বসাই দিলে হচ্ছে আপনি ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবেন। বুঝতে পারছি? ভি আউটপুটটা বুঝুন। ভি আউটপুটটা বুঝতে পারেননি? আচ্ছা দেখেন, সো এটুক তো বুঝতে পারছি তাই না? হ্যাঁ একটু আচ্ছা এখানে জাস্ট আমরা এই পুরাটুকু একটা সেপারেট সার্কিট চিন্তা করি। সো সেপারেট যদি সার্কিট চিন্তা করি তাহলে কি হচ্ছে আপনার, এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা জাস্ট একটা রেজিস্টর, আর এটা হচ্ছে আপনার আউটপুট প্লাস মাইনাস ভি আউটপুট, আর এটা হচ্ছে আপনি ধরেন ভি বি। সো এখান থেকে আপনি যে ভোল্টেজ ড্রপ দ্বারা ভি আউটপুটটা বের করতে পারবেন না, জাস্ট নর্মাল। সো ভি আউটপুট কি হয়, ভি আউটপুট ইকুয়ালস টু আপনার ক্যাপাসিটরকে আমরা সি ধরে নিলাম 1/CS, আর এখানে সরি ক্যাপাসিটর তো হবে না, এটা সরি এটা হচ্ছে আর হবে। সো আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সো আর বাই 1/CS প্লাস আর ইনটু ইনপুটটা কি হবে ভিবি হবে না? সো এটাই। সো এখান থেকে হচ্ছে ভিবিটা ক্যালকুলেট করবেন নেক্সট লাইনে। সো ভিবি কি হবে, সো আর প্লাস 1/CS বাই আর, তাই না? ইনটু কি হবে বলেন, ভি
আউটপুট। এখন এই ভিবিটা এখানে বসাই দিলে আপনি বাকি ক্যালকুলেশন করতে পারবেন। বুঝতে পারছি? হ্যালো, বুঝলে তো ভালোই। ওকে, দেন এটা আপনারা নিজে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি আবার প্রবলেম হয় তাহলে আবার বলবেন, আমি কনসালটেশনে দেখাই দিব। আসেন এটা দেখি। আচ্ছা, ইলেকট্রিক্যাল সিস্টেমটা আগে আপাতত শেষ করি। এটা তো পারবেন আই গেস। সো এটা স্যার আপনাদের ক্লাসে দেখাইছিল। এই পুরাটা আপনারা একটা জেড ধরবেন, Z2, এই পুরাটা Z1। সো দেন হচ্ছে অপ অ্যাম্পের কনসেপ্ট বসাবেন। কনসেপ্ট বসালেই এটা আউটপুটটা বের করতে পারবেন। সো এটাও পারবেন, এটাও স্যার দেখাইছে, আমাকে বলছিল। সো এটা একটা জেড, এটা আর একটা জেড। সো এটা ধরেন Z1, এটা হচ্ছে Z2। সো সার্কিট কি হয়? এরকম একটা সার্কিট হচ্ছে। সো এটা হচ্ছে আপনার VI। সো এরকম সার্কিট যদি হয়, সো এটা আপনার কি হবে? এই নোটটা VI হবে। সো এটা আপনি এ ধরে নেন, এটা ভি আউটপুট। সো ভি আউটপুট না তো VL। সো VL। সো এখন আপনি এই নোড হচ্ছে KCL অ্যাপ্লাই করেন। ধরেন এটা আপনার ইনকামিং I1, এটা আউটগোয়িং I2, এটা আউটগোয়িং I3, আবার এটা ধরেন I4, আর এটা ধরেন I5। সো এখন KCL অ্যাট নোডে, KCL কোথায়? অ্যাট এতে। সো এতে কি হয়? I1 ইকুয়ালস টু I2 প্লাস I3, এটাই হয়। আবার KCL বিতে, সো বিতে কি হচ্ছে? I3 প্লাস I4 ইকুয়ালস টু I5। সো এখন এখানে ভ্যালুগুলো বসাই দিয়ে বাকি ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছি স্যার? আপনাদের হচ্ছে জাস্ট এখানে আপনাদের একটা রেজিস্টর বা ইন্ডাক্টর ছিল, এখানে মেবি একটা রেজিস্টর বা ইন্ডাক্টর ছিল, এই কনসেপ্টটা দেখাইছিল। এটা জাস্ট ওইটাই সেম জিনিস, এখানে একটা রেজিস্টর আর ইন্ডাক্টর, জাস্ট দুইটা কম্পোনেন্ট আছে আর কিছুই না। বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা আসুন পরেরটাতে যাই। এটাও সেম জিনিস, এটার মতো। সো এই পুরাটাকে হচ্ছে একটা জেড ধরবেন, Z1। দেন এই পুরাটাকে হচ্ছে একটা জেড ধরবেন, Z2। এটাও স্যার আপনাদের ক্লাসে দেখাছিল। সো এটা ধরে বাকি ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? কথা বলেন। হ্যালো, এটা কি হবে বলেন? সো ট্রান্সফার ফাংশন কি হবে? কেউ একজন বলেন ভলেন্টারিলি। মাইনাস, কেউ একজন ট্রাই করেন। Z2/Z1 হবে না? আচ্ছা, এখান থেকে Z2 ক্যালকুলেট করবেন, Z1 ক্যালকুলেট করবেন, দেন এখানে বসাই দিবেন, বাকি আনসার পেয়ে যাবেন। আর এটা যদি করেন তাহলে এটা ট্রান্সফার ফাংশন কি হয়? ট্রান্সফার ফাংশন হবে হচ্ছে 1 প্লাস Z2/Z1। বাকি ক্যালকুলেশন করে নিন। সো দেন আই গেস আপনাদের, আচ্ছা আর এটা দেখাবো কি? আচ্ছা, এটা আপনারা বাসায় ট্রাই করেন, দেন আমাকে বাকিটা বললেন। যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে আমি করে দিব, হেল্প করে দিব। আচ্ছা, তাও একটু বুঝাই দিই। এটা হচ্ছে আপনাদের VI। সো এটা ধরেন আপনি V2,
এটা V4, এটা V3. সো V4 কি হচ্ছে আপনার, V4 ইকুয়ালস টু V আউটপুট। সো একবার এই নোডে KCL অ্যাপ্লাই করবেন, KCL at V2। সো অ্যাপ্লাই করলে কি হয়, এই পুরোটা একটা ধরবেন Z1, সো বাকিগুলো ধরে নেবেন। সো এটা হচ্ছে I1 ধরে নেন, এটা I2 ধরে নেন, এটা I3 ধরে নেন। সো I1 ইকুয়ালস টু I2 প্লাস I3। সো এখানে ভ্যালুগুলো বসাই দিবেন। আবার সেম ভাবে KCL at V3, V3 তে কি হচ্ছে, I2 হচ্ছে আউট ইনকামিং। সো এখন এখানে হচ্ছে আপনি যেটা ধরে নেন, আমরা হচ্ছে এটা আউট গোয়িং দিলাম I4, আর এটা যেহেতু V3, সো এটা আমরা I3 দিই। সো এটা হচ্ছে ইকুয়ালস টু I3 প্লাস I4। সো এখানে বাকি ভ্যালু বসাই দেবেন। ঠিক সেম ভাবে V4 এর মধ্যে একবার করবেন, ইমপ্লিমেন্ট করবেন KCL at V4। সো V4 হচ্ছে আপনার কি হয়, I3 প্লাস I4 ইকুয়ালস টু জাস্ট এটা আউট গোয়িং। সো এখানে বাকি ভ্যালু বসাইলে আপনার আনসার পেয়ে যাবেন। সো আই হোপ সো ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন আমরা মেকানিক্যাল সিস্টেমে আসি। আমি জাস্ট একটা দেখাই দিই, বাকিগুলা আই গেস পারবেন আপনারা। লোড হইতে টাইম নিচ্ছে। এখানে সবার আগে কাজ কি, যদি কোনো মেকানিক্যাল সিস্টেমে আপনি কাজ করেন তাহলে সবার আগে আপনি দেখবেন হচ্ছে ফোর্স কোথায় অ্যাপ্লাই করা হয়েছে। এখানে দেখি, সো ফোর্স কোথায় অ্যাপ্লাই করা হয়েছে। সো আপনি যদি দেখেন ফোর্স আপনার কোথায় অ্যাপ্লাই করা হয়েছে, এই M1 এ হচ্ছে আপনার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সো এই M1 কে রেফারেন্স ধরে আপনার বাকি ক্যালকুলেশন করতে হবে। সো এটা চলে আসছে। সো এখানে M1 হচ্ছে আপনার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সো একটু যদি নিচে আসি, আচ্ছা দেখেন। সো ফার্স্টে আমরা কি করব, ফোর্সের এটা দিব ফোর্স। সো আমরা তো জানি যে কোনো মাস অল টাইম হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। এটা ইন এনি কন্ডিশন আপনার মাস থাকলে আপনার এক পয়েন্ট হচ্ছে আপনার ফোর্স বা যেটাই থাকুক একটা নোডের সাথে থাকবে, আরেক পয়েন্ট অল টাইম গ্রাউন্ডের সাথে থাকবে। এটা হচ্ছে কম্পালসারি, এটা যদি না দেন তাহলে হচ্ছে হবে না। সো এই M1 এর সাথে আর কি কি আছে, সো M1 এর সাথে হচ্ছে আপনার একটা কে আছে স্প্রিং। সো এই নোড হচ্ছে, সো এই যে এই নোড হচ্ছে আপনার একটা কে আছে স্প্রিং। সো এটা আবার কিসের সাথে কানেক্টেড, এই পাশে রেফারেন্স পয়েন্ট গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো K1। সো দেন হচ্ছে আপনার একটা K2 আছে, K2 আবার কোথায়, M2 এর সাথে, B নোটও আবার M2 এর সাথে। সো প্যারালালি। সো আবার এখানে যদি M2 দেই, সো M2 এক পয়েন্ট নোডের সাথে, আরেক পয়েন্ট গ্রাউন্ডের সাথে। সো এই M2 এর সাথে হচ্ছে আবার যদি দেখেন, সো এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর সাথে আবার M3 আছে। বুঝতে পারছি সার্কিট? হ্যালো, হ্যাঁ বুঝছি। আচ্ছা। সো তাহলে এখানে হচ্ছে এই পুরাটা আপনার x1 ডিসপ্লেসমেন্ট হচ্ছে, দেন এইটুকু হচ্ছে আপনার x2, আর এইটুকু হচ্ছে আপনার x3। সো এখন ঠিক সেম ভাবে KCL at x1। সো x1 এ যদি KCL অ্যাপ্লাই করেন তাহলে কি হচ্ছে, ফোর্স ইনকামিং, বাকি সবগুলো আমরা আউটগোয়িং ধরে নিই। আর আমরা তো জানি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পরে মাস কি হয়,
এম এস স্কোয়ার হয়, আর ড্যাশপট বি হচ্ছে আপনার বি এস হয়, আর স্প্রিং কনস্ট্যান্ট কেই থাকে। এটুকু তো আই গেস জানি। সো এটুকু যদি জানি তাহলে হচ্ছে এই এম ওয়ানের জন্য কি হবে কারেন্ট অ্যানালজিটা, এম ওয়ান এস স্কোয়ার এক্স ওয়ান প্লাস কে এর জন্য কি হবে কে ওয়ান এক্স ওয়ান। দেন আরেকটা কি আছে, এখানে নামগুলো দিয়ে নেই। একটা হচ্ছে কে টু বি নট, এটা কে টু, এটা বি নট, আর এটা হচ্ছে কে থ্রি। সো কে ওয়ান এক্স ওয়ান, আর এখানে কি হবে কে টু, আবার কে টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। বুঝতে পারছি এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু কেন হলো, কারেন্ট জাস্ট নর্মালি এক্স ওয়ান থেকে এক্স টুতে যাচ্ছে না। সো কারেন্ট নর্মালি এক্স ওয়ান থেকে এক্স টু। সো আপনি যদি ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটা চিন্তা করেন সেখানে কি হয় আই ইকুয়ালস টু ভি বাই আর। সো ভোল্টেজটা কি হয় ভি ওয়ান মাইনাস ভি টু হয় না, ঠিক সেম ভাবে আমরা এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু ধরছি, ঠিক আছে। আর বি এর নোট বি নটের জন্য ঠিক সেম ভাবে হবে প্লাস বি নট এস এক্স ওয়ান মাইনাস মাইনাস এক্স টু। সো এইটা একটা পাইলাম। সো দেন আবার কেসিএল এট এক্স টু। এক্স টুতে কি হয়, এক্স টুতে হচ্ছে আপনার এইটা ইনকামিং, এটা ইনকামিং, এটা আউটগোয়িং, এটা আউটগোয়িং। সো কে টু ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস বি নট এস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু আউটগোয়িং এ কি হচ্ছে এম টু এ স্কোয়ার এক্স টু প্লাস কে থ্রি ইন্টু এক্স টু মাইনাস এক্স থ্রি। সো এইটুক শেষ। ঠিক আবার ঠিক সেম ভাবে নোড এট এক্স থ্রি, কেসিএল এট এক্স থ্রি। এক্স থ্রিতে কি হচ্ছে কে থ্রিটা আপনার ইনকামিং, কে থ্রি ইনকামিং। সো কে থ্রি ইন্টু এক্স টু মাইনাস এক্স থ্রি, এক্স টু মাইনাস এক্স থ্রি ইকুয়ালস টু এম থ্রি এ স্কোয়ার এক্স থ্রি। বুঝতে পারছি। সো এখন বাকি আপনার কোশ্চেনে যেটা চাবে সেই অনুযায়ী হচ্ছে আপনাকে বের করতে হবে। যদি বলে যে এক্স ওয়ান বাই এফ, সো ওইটার জন্য একভাবে ক্যালকুলেট করতে হবে। একভাবে বলতে আপনি এখান থেকে হচ্ছে একবার এক্স টু ইউ ইকুয়ালস টু সামথিং এক্স থ্রি বের করবেন, অ্যাজ লাইক এরকম এক্স টু ইকুয়ালস টু সামথিং এক্স থ্রি। সো এই এক্স টু এর ভ্যালুটা আবার এখানে বসাবেন, এখানে এখানে বসালে হচ্ছে আপনি এক্স থ্রি কিছু একটা পাবেন। আচ্ছা না সরি, এখানে এক্স টু ইকুয়ালস টু এত। সো আচ্ছা হ্যাঁ, এক্স টু এর ভ্যালুটা এখানে বসাবেন, এখানে আবার কি পাবেন এক্স থ্রি ইকুয়ালস টু এরকম কিছু একটা পাবেন, এক্স থ্রি ইকুয়ালস টু সামথিং এক্স ওয়ান। সো এই এক্স থ্রির ভ্যালুটা, আচ্ছা এখানে এক্স থ্রির ভ্যালু নাই, সো উল্টা ভাবে আসতে হবে, সরি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আপনি এক্স থ্রি ইকুয়ালস টু সামথিং এক্স টু পাবেন। সো এই এক্স থ্রির ভ্যালুটা এখানে বসাই দিবেন, এখানে বসাবেন, এখানে বসাবেন। সো এখানে বসালে হচ্ছে সবগুলা টার্ম কি হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু এক্স টুতে হয়ে যাচ্ছে। সো সেখান থেকে আবার বের করবেন এক্স টু ইকুয়ালস টু সামথিং এক্স ওয়ান। সো এই এক্স টু এর ভ্যালুটা আবার কোথায় বসাবেন, এইখানে যে এক্স টু গুলো আছে সেখানে বসাই দেবেন। সো যদি সেখানে বসান তাহলে কি হয় এফ ইকুয়ালস টু সামথিং এক্স ওয়ান হয়। সো এক্স ওয়ান বাই এফ ইকুয়ালস টু সামথিং। বুঝতে পারছি প্রসেসটা? হ্যালো, কথা বলেন।
কথা না বললে কিভাবে হবে? আজকে 22 তারিখ না, 22/10/2025। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স এইটা ডিসকর্ডে দিয়ে দিয়েছি, সো ওইখান থেকে যারা অ্যাটেন্ডেন্স দিতে চান দিতে পারেন। আচ্ছা দেখেন, সো এটা গেল। সো এটা দিবে না আই গেস। স্যার বলছিল যে এত হার্ড প্রবলেম দিবে না, তারপরেও দেখে যান। দেন হচ্ছে এগুলো তো সব ওইটা পারলে এটা পারার কথা, তাও আমি এই রিলেটেড একটা দেখাই দিব। এইটা আর ফার্স্ট এডটা সেম, পুরোটা সেম। যেমন হচ্ছে ফার্স্ট এডটাতে আপনার কি ছিল, সো এই পুরাটা হচ্ছে আপনার গ্রাউন্ড ছিল। সো এখন কি হচ্ছে ওইটাতে এদিকেও আপনার একটা গ্রাউন্ড দিয়ে দিছে, সো এদিকে একটা গ্রাউন্ড দিয়ে দিছে। গ্রাউন্ড দেওয়ার কারণে এটা হচ্ছে আপনার গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। সো এটার যদি সার্কিট ড্র করেন, আচ্ছা দেখেন, ফার্স্টে আপনার কাজ কি, এফটা বের করা। সো এফ কোথায় আছে, এখানে আছে। সো ফার্স্টে আমরা এফ দিয়ে দিলাম। সো এফ এর সাথে কি কানেক্টেড, 1 কেজি। সো এটা আমরা M1 ধরে নেই। সো হচ্ছে M1। সো এই M1 এর সাথে কি কি কানেক্টেড সেটা দেখে নিই। সো M1 এর সাথে একটা হচ্ছে ড্যাশপট, এটা B1 ধরে নেই। এই B1টা কোথায় গেছে, গ্রাউন্ডের সাথে গেছে। সো একটা ড্যাশপট, যেটা হচ্ছে আপনার B1 গ্রাউন্ডের সাথে গেছে। সো দেন একটা গেছে হচ্ছে আপনার ইয়েতে, আরেকটা এম এ। সো এখানে থেকে যদি যাই, সো এটা ধরেন M2 আর এটা ধরেন হচ্ছে B2। সো B2 দ্বারা হচ্ছে আরেকটা ড্যাশপট ইউজ করে M2 তে গেছে। সো M2 তে গেছে, এখান থেকে হচ্ছে আবার আরেকটা স্প্রিং আসছে K1, সেটা কোথায় গেছে, গ্রাউন্ডে গেছে K1। আবার যদি এখন ডান পাশে এগুলোতে আসি, একটা স্প্রিং দ্বারা কোথায় গেছে, সো এটা ধরেন K2, এটা দ্বারা গেছে হচ্ছে M3 তে। সো এটা কোথা থেকে গেছে, সেটা হচ্ছে M1 থেকে গেছে। সো এইভাবে আসতে পারেন। সো এটা থেকে গেছে হচ্ছে M3 তে। সো এটা থেকে গেছে হচ্ছে আরেকটা ড্যাশবোর্ড ইউজ করে গ্রাউন্ডে। সো এটাকে দেন হচ্ছে B4। সো এটা হচ্ছে B4। সার্কিট বুঝতে পারছি? হ্যালো, ছোটকে যেটাকে M2 কেন ধরি, M1 না ধরি? এটা আপনি চাইলে M2 কেন M100ও ধরতে পারবেন, এটা আপনার চয়েস, না ছোট তো। কোনো সমস্যা নেই। M2 না যেটাই ধরেন, এটা M1 ধরেন, এটা M1 ধরেন, এটা M2 ধরেন, এটা আপনার চয়েস। বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা আসেন পরের গুলাতে যাই। সো ওতে দেখাবো সেই রিলেটেড আর কোনো ম্যাথ আছে? আচ্ছা নাই। এখন আসেন, সেটা হচ্ছে আপনাদের লাস্ট টপিক আজকের, হচ্ছে রোটেশনাল সিস্টেম। রোটেশনাল সিস্টেম, সো রোটেশনাল সিস্টেমের কনসেপ্ট তো আই গেস স্যার ক্লাসে পড়াইছি, তাই না? কনসেপ্টে তো কোনো সমস্যা নেই।
আচ্ছা দেখেন, বুঝতে পারছি আপনারা কেউ কথা বলবেন না। আগে নর্মাল মেকানিক্যাল সিস্টেমে কি ছিল? একটা এম ছিল, একটা ড্যাশবোর্ড ছিল, আর একটা স্প্রিং ছিল। এখন এখানেও ঠিক সেম, যা এই দুইটা ঠিক থাকবে, বাট এইটার জায়গায় কি হবে, একটা রোটেশনাল বডি চলে আসবে, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, এটাও আপনার এটার মতো এক সাইড গ্রাউন্ডে থাকবে আর এক সাইড হচ্ছে নোডে থাকবে। এটাও আপনার এক সাইড গ্রাউন্ডে থাকবে আর এক সাইড নোডে থাকবে। আর এটা যেহেতু রোটেশনাল, তাই এটাকে জে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ইনারশিয়া। বুঝতে পারছি? সো এটার ল্যাপ্লাস করলেও কি হতো? ল্যাপ্লাস করলে আপনার হয়তো এম এস স্কোয়ার। এটাও ল্যাপ্লাস করলে হবে হচ্ছে জে এস স্কোয়ার। আর এটা যেহেতু আপনার ডিসপ্লেসমেন্ট হইতো এক্স, সো এখানে আমরা কি দিতাম? এক্স দিতাম। আর এটার কি হচ্ছে, একটা থিটা হচ্ছে না, যেহেতু রোটেট করতেছে, অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সো এর জন্য আমরা এখানে একটা থিটা দিয়ে দিব। বুঝতে পারছি একটু কনসেপ্টটা? আর এখানে মেজর ডিফারেন্স হচ্ছে আপনার নর্মাল মেকানিক্যাল সিস্টেমে আপনার কি হইতো? ডিসপ্লেসমেন্ট হইতো, বাট এটা যেহেতু আপনার রোটেশনাল সিস্টেম, তাহলে এখানে কি হবে? অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। অ্যাঙ্গেলটা কি দ্বারা ই করে? থিটা দ্বারা রিপ্রেজেন্ট করে না? সো এই সবগুলোতে আমরা কি দিব? বি এস থিটা দিব, এটা কে থিটা দিব। বুঝতে পারছি? সো এটা যদি বুঝেন, তাহলে একটা নর্মাল ম্যাথ দিয়ে আমরা শুরু করি। সো 1 নম্বর, সো এটা একটা গ্রাউন্ড, এটা আরেকটা গ্রাউন্ড। সো এইখান থেকে হচ্ছে আপনার চাকতি টাইপেরই আছে, রোটেট করবে। এটা হচ্ছে আপনার কে, আর এই যে ডিস্কটা আছে, ডিস্ক, এটা হচ্ছে আপনার জে। সো এটা থেকে বাকিটা ক্যালকুলেট করবেন। আর এইখানে হচ্ছে আপনার কোনায়, এটা হচ্ছে ড্যাশপট বি, গ্রাউন্ডের সাথে যে আপনার কানেক্টেড। সো এটা কিভাবে সলভ করবেন? সো ফার্স্টে আপনি এইটাতে একটা ইনার্শিয়া ফোর্স দিবেন বা টর্ক দিবেন। আগে ছিল ফোর্স, এখন হয়ে যাবে কি টর্ক। সো এটাতে একটা টর্ক দিবেন টি। সো টর্ক দিলে কি হচ্ছে? টি। আর টর্কটা আপনার কোথায় দিচ্ছেন? ডিস্কে দিচ্ছেন না? সো যদি ডিস্কে দেন, সো ডিস্কে দিচ্ছেন, সো ডিস্কের আরেক সাইড কি হবে? গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, এক সাইড নোড আর এক সাইড গ্রাউন্ড। সো এই ডিস্কের সাথে কি কি কানেক্টেড? একটা স্প্রিং কানেক্টেড আর একটা ড্যাশবোর্ড কানেক্টেড। এই ড্যাশবোর্ডটা আবার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ড্যাশবোর্ড গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর একটা কি আছে? স্প্রিং আছে। সো এই স্প্রিংটাও কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। বুঝতে পারছি? সো এটা যদি এখন সলভ করেন, সো পুরাটার মধ্যে আপনি কেসিএল অ্যাপ্লাই করতেছেন, পুরাটা আপনার থিটা ক্রিয়েট করতেছে অ্যাঙ্গেল। সো কেসিএল যদি অ্যাপ্লাই করেন, তাহলে কি হয়? টি ইকুয়ালস টু টি জে প্লাস টি বি প্লাস টি কে। সো এটা ইনকামিং, এটা আউটগোয়িং, আউটগোয়িং, আউটগোয়িং। সো এখানে কি হয়? টি ইকুয়ালস টু জে এস স্কোয়ার থিটা প্লাস বি এস থিটা প্লাস কে থিটা। সো এখান থেকে আপনি যদি থিটা কমন নেন, তাহলে কি হয়? জে স্কোয়ার প্লাস বি এস প্লাস কে ইন্টু থিটা। সো আউটপুট কি হয়? থিটা বাই ট্রান্সফার ফাংশন থিটা বাই টি ইকুয়ালস টু 1 বাই জে এস স্কোয়ার প্লাস বি এস প্লাস কে। বুঝতে পারছি? হ্যালো, কথা বলেন একজন। ফাহিম, আপনি বলতেছিলেন আপনার এটাতে প্রবলেম আছে। বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি।
বুঝতে পারলে চলেন আপনাদের এই ম্যাথটাতে আসি। সো এখানে আপনাকে ক্যালকুলেট করতে বলছে θ2/t। সো θ2/t এটা তো লোড হইতে টাইম লাগবে। θ2/t। সো এখান থেকে আমরা ফার্স্টে একটু দেখি। সো আগের মতোই ঠিক সেম কনসেপ্ট। সো এখানে আপনার দুইটা আগে ছিল কি, সো আগে ছিল আপনার একটা যে, এখন হয়ে যাচ্ছে কি দুইটা যে, দুইটা ইনার্শিয়া হয়ে যাচ্ছে। মানে এটা আপনাকে কোশ্চেনে বলেই দিছে, এমন না যে আমি বলতেছি দেখে দুইটা ইনার্শিয়া হয়ে গেছে। সো এখানে দেখেন কোশ্চেনে আপনার সেপারেট করে বলেই দিছে J1 J2। সো J1 এর জন্য আপনার θ1 ক্রিয়েট হবে, J2 এর জন্য θ2 ক্রিয়েট হবে মুভিং বডি। আর আরেকটা কি আছে আপনার, এখানে একটা ড্যাশপট আছে বিয়ারিং। সো ড্যাশপটকে ওরা ডি দ্বারা বলছে। সো দুইটা বিয়ারিং আছে, এই পাশে একটা এই পাশে একটা, এটা আর এটা কিন্তু কানেক্টেড দুইটা। সো দুইটা বিয়ারিং আছে আর মাঝখানে একটা ই আছে টরশন, মাঝখানে একটা স্প্রিং আছে কানেক্ট করার জন্য এই J1 আর J2 কে। ঠিক আছে, এই টরশনটাকে হচ্ছে আপনাকে এখানে স্প্রিং বলতেছে ওরা। সো যদি পড়েন ফাইন্ড দি ট্রান্সফার ফাংশন θ2/t for the rotational system in Atho, the rod is supported by bearings at either end and is undergoing torsion. A torque is applied at the left and the displacement is measured at the right. So আপনার টর্ক কোথায় অ্যাপ্লাই করা হয়েছে, J1 এ লেফটে, আর আপনার আউটপুট মেজার কোথায় মেজার করবেন, J2 তে, যেখানে হচ্ছে আপনার অ্যাঙ্গেল θ2 ক্রিয়েট হচ্ছে। সো যদি এটা সলভ করি, ফিগার কোথায় গেল আবার, আচ্ছা বড় হইতেছে না ছোট হইতেছে না, আচ্ছা বড় হয়েছে। আচ্ছা দেখেন, সরি, সো যদি ফিগার আঁকি আমরা, সো ফার্স্টে কি দিব আমরা, টর্ক দিব টি, টি এই টি এর সাথে কি কানেক্টেড, টর্ক কোথায় দিচ্ছি আমরা, জে তে দিচ্ছি, J1 এ। সো ইনার্শিয়া 1, সো হচ্ছে আপনাদের J1। সো J1 টা কোথায় কানেক্ট হবে, গ্রাউন্ড হবে, এক সাইড নোড আর এক সাইড গ্রাউন্ড। সো এই J1 এর সাথে আবার কি কানেক্টেড, একটা বিয়ারিং বা ড্যাশপট। সো এটা হচ্ছে আপনার কে আর এটা হচ্ছে বি, B1 এটা হচ্ছে B2। সো J1 টা কিসের সাথে কানেক্টেড, বিয়ারিং বা ড্যাশপট। সো এক সাইড হচ্ছে J1 এর সাথে আর এক সাইড হচ্ছে আপনার গ্রাউন্ডের সাথে। আর J1 আর J2 কে কানেক্ট করার জন্য কি রাখছে ওরা, একটা টরশন রাখছে বা স্প্রিং। তো J1 আর J2 কে কানেক্ট করার জন্য একটা টরশন বা স্প্রিং, কে এটা হচ্ছে B1। সো এই স্প্রিংটা আবার কিসের সাথে কানেক্টেড, J2। সো J2 এক সাইড নোড আর এক সাইড গ্রাউন্ড, J2। সো এই J2 আবার কিসের সাথে কানেক্টেড, বিয়ারিং একটা, সো বিয়ারিং বা ড্যাশপট। সো এটা হচ্ছে B2। ফিগার বুঝতে পারছি। আর এখানে হচ্ছে আপনাদের অ্যাঙ্গেল θ1 ক্রিয়েট হচ্ছে আর এটা হচ্ছে θ2। সো আগের কনসেপ্ট। সো এখানে KCL at θ1, KCL at θ1। সো θ1 এ কি KCL অ্যাপ্লাই করলে কি হয়, এটা ইনকামিং, এটা আউটগোয়িং, এটা আউটগোয়িং, এটাও আউটগোয়িং। সো T equals to J1 A square θ1
প্লাস b1 s থিটা 1 প্লাস k থিটা 1 মাইনাস থিটা 2। সো এটা ক্লিয়ার। সো এটাকে আমরা 1 ধরলাম। সো KCL at theta 2, KCL at theta 2। সো থিটা 2 তে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কি হয়, k into theta 1 minus theta 2 equals to j2 a square theta 2 plus b2 s theta 2। সো এখান থেকে theta 1 equals to something theta 2 বের করবেন। theta 1 আচ্ছা সো j2 a square plus b2 s plus k by k theta 2। সো এই থিটা 1টা কি করবেন, এই ইকুয়েশন 1 এ বসাবেন। থিটা 1 ইন ইকুয়েশন 1 যদি 1 এ বসান তাহলে কি হচ্ছে, একটা থিটা 2 বাই থিটা 2 বাই টি আসতেছে, আর এখানে আপনাদের ট্রান্সফার ফাংশনটা বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? হ্যালো ফাহিম, আপনার প্রবলেম ছিল, বুঝতে পারছি। থিটা 2 এর একটু বুঝালে ভালো। থিটা 2 এর কোন পার্টটা? এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন আপনার কি হচ্ছে,